এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই ভালো একটা প্যাক শেয়ার করব, যে প্যাকটা ইউজ করে তোমরা কিন্তু তোমাদের পাকা চুলকে একদম টাটা বাই বাই করে দিতে পারবে জাস্ট কয়েকবার অ্যাপ্লিকেশনে। শুধু পাকা চুল না, তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, হেয়ার লস হয়, তোমাদের মাথায় স্ক্যাল্পে প্রবলেম হচ্ছে, তোমাদের ইচিংয়ের প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই প্যাকটা ইউজ করতে পারো। কিন্তু আমি সপ্তাহে 2 বার করে ইউজ করছি। শ্যাম্পু দেওয়া চুলে অবভিয়াসলি শ্যাম্পু দেওয়ার চুলে অ্যাপ্লাই করছি, আর তোমরা এটা সেকেন্ড টাইপ অ্যাপ্লিকেশন আমার। তোমরা এখানে আমার চুলটা জাস্ট দেখো কতটা ফুলা ফুলা ভাব লাগছে, কতটা সুন্দর লাগছে। আর কি তোমরা জাস্ট এক অ্যাপ্লিকেশনে, মানে তোমরা ফার্স্ট অ্যাপ্লিকেশনে রেজাল্টটা খুবই ভালো বুঝতে পারবে, এর থেকে বেশি আমার আর কিচ্ছু বলার নেই। তো চলো এবার দেখে নাও প্যাকটি কীভাবে বানাতে হবে, কীভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, কতক্ষণ রাখতে হবে, ব্লা 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 সমস্ত কিছু। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। এই প্যাকটি বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে দুটো পাউডার, সেটা হচ্ছে শিকাকাই পাউডার এবং ভিংরাজ পাউডার। তোমাদের ওখানে যদি ফ্রেশ পাতা থাকে বা গাছ থাকে তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো, আর যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কিন্তু নেচার শিওরের এই ভিংরাজ পাউডার এবং শিকাকাই পাউডারটা ইউজ করতে পারো। এটা আমি রিসেন্ট কয়েকদিন ধরে ইউজ করছি, এটা খুবই সুন্দর। আর শুধু এই দুটো পাউডার না, আমি অনেক কয়েকটা পাউডারই পারচেস করেছিলাম ওদের ওয়েবসাইট থেকে। তোমরা যদি এই শিকাকাই পাউডার এবং ভিংরাজ পাউডার বা আদার্স কোনো পাউডার কিনতে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই দুটো পাউডারের লিঙ্ক দিয়ে দেবো বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারবে। আর নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% পিওর এবং 100% ন্যাচারাল, যেটা তোমরা এই প্যাকেটটা কাটার পর ওপেন করলে এর স্মেল শুনে বুঝতে পারবে যে এটা কতটা ফ্রেশ। আর এর সাথে তোমরা কয়েকটা জিনিস কিন্তু ফ্রিতেও পেয়ে যাবে, যেমন রোজ ওয়াটার, অ্যাপ্লিকেশন ব্রাশ, তারপরে একটা প্লাস্টিকের চামড়া, অনেক কিছু। যাই হোক, তো সবার প্রথমে আমি এই প্যাকটি বানানোর জন্য নিয়ে নেব আমার চুলের লেন্থ হিসেবে 3 চামচের মতো শিকাকাই পাউডার। তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে। আর শিকাকাই পাউডারটা আমি এটা কয়েকবার ইউজ করেছি, আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিকাকাই পাউডার কিন্তু শেষ হয়ে গেল। তো যার জন্য এখানে আমি 3 চামচের মতো শিকাকাই পাউডার নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করব ভিংরাজ পাউডার প্রায় 4 চামচের মতো। তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে নিতে পারো। ভিংরাজ পাউডারের উপকারিতা অনেক আছে, যেটা আমি ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছুর উপকারিতা বলেই দিব। এছাড়াও তোমাদের যদি গ্রে হেয়ারের প্রবলেম থাকে তাহলে তোমরা কিন্তু আমার মতো ভিংরাজ পাউডারটা একটু বেশি নেবে। ওকে, এই দুটো পাউডার এখানে আমি চুলের লেন্থ হিসেবে নিয়েছি, আর ভিংরাজ পাউডারটা একটু বেশি নিয়েছি, কারণ ভিংরাজ পাউডার কিন্তু আমাদের গ্রে হেয়ার মানে পাকা চুলের প্রবলেমটাকেও ঠিক করে। তারপরে আর কি এই দুটো পাউডারকে হালকা একটু মিক্সড করে নেব, এবং মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল। তোমরা চাইলে বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় সেটা নিতে পারো, বা বাড়িতে তোমাদের অ্যালোভেরার গাছ থাকলে সেখান থেকেও নিতে পারো। আমি অ্যালোভেরার গাছটাই বেশি ইউজ করি, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে যে দিদিভাই বাজারে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেটা কি ইউজ করা যাবে না? তো হ্যাঁ, সেটাও যাবে, যার জন্য আমি এই ভিডিওতে ভাবলাম সেটাই তোমাদেরকে ইউজ করে দেখায়। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা তোমরা নেচার শিওরের যদি প্রোডাক্টগুলো পারচেস করো তাহলে প্রোডাক্ট বলবো না, পাউডারগুলো যদি পারচেস করো তাহলে কিন্তু এই রোজ ওয়াটারটা ফ্রিতেই পেয়ে যাবে। আর রোজ ওয়াটার আমাদের চুলের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা কিন্তু স্কিনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এই দুটো জিনিস দেওয়ার পর প্রায় আমি 2 চামচের মতো দিলাম রোজ ওয়াটার, এবং তারপরে লাস্টে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে একটা গোটা ডিম। তোমাদের মধ্যে অনেকে আছে যারা ডিমের ইয়েলো পার্টটা ইউজ করে বা হোয়াইট পার্টটা ইউজ করে, বাট আমি ওরকম কিছুই করি না। আমি গোটা ডিমটাকে ভেঙে নিয়ে ওর মধ্যে দিয়ে দিই, এবং দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে। তোমাদের যদি এই পেস্টটা খুবই ঘন মনে হয় তাহলে তোমরা ফিল্টার জল বা একটু হালকা উষ্ণ গরম জল এই প্যাকটার মধ্যে মিক্সড করতে পারো। আর তোমাদের বাড়িতে যদি ফিল্টারের জল থাকে তাহলে গরম করতে হবে না, ওই জলটাই কিছুটা দিতে পারো। কিন্তু আমার ক্ষেত্রে ডিমটা দিয়ে হয়ে গেছিলো, তো যার জন্য আমি এর মধ্যে কোনো জল ইউজ করিনি। ডিমটা দিয়ে ভালো করে এখানে সুন্দর করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এটা যেহেতু আমি ঠান্ডার সময় ইউজ করছি, তো যার জন্য এটা আমি এতটাই ঘন রাখবো, এর থেকে বেশি এটা আর পাতলা করবো না। তোমরা যদি এটা গরমকালে ইউজ করো তাহলে তোমরা পাতলা করতে পারো। তো চলো এবার এটা দেখে নাও, এটা আমি এবার অ্যাপ্লাই করব আমার পুরো হেয়ারে। আর আজকে এই প্যাকটা ইউজ করার ক্ষেত্রে আমি কোনো রকম হাতের সাহায্যে এটা অ্যাপ্লাই করব না, আমি ইউজ করব এই ব্রাশটা। চলো দেখি এই ব্রাশটা কতটা কার্যকারী। তো তারপরে আর কি হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিতে হবে, সেটা হেনা হোক, হেয়ার প্যাক হোক, হেয়ার মাস্ক হোক, এমনকি শ্যাম্পু করার ক্ষেত্রে বা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবার প্রথমে কিন্তু চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিতে হবে। তো
তো এখানে আমি চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি এবং এই করে নেওয়ার পর এবার এটাকে আমি সবার প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। এই প্যাকটা আমি স্ক্যাল্পে এবং চুলের এন্ড অফ পার্টে জাস্ট অ্যাপ্লাই করব, পুরো হেয়ারে এটা অ্যাপ্লাই করব না। তোমাদের যদি পাকা চুলটা পুরো হেয়ারে থাকে তাহলে তোমরা পুরো হেয়ারেই অ্যাপ্লাই করো। আর যেহেতু আমার পাকা চুলটা জাস্ট স্ক্যাল্পে এক করের মতো আছে, তো যার জন্য আমি এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। এটা শুধু পাকা চুলের জন্য না, তোমাদের প্রচুর পরিমাণে যদি হেয়ার ফল হয় তাহলেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এটাকে আমি এইভাবে চুলের ছোট ছোট করে পার্ট করে নেব এবং পার্ট করে নিয়ে স্ক্যাল্পে সবার প্রথমে অ্যাপ্লাই করব। এবার বলি এর মধ্যে যা যা আমি ইউজ করেছি সমস্ত জিনিসের উপকারিতা। সবার ফার্স্টে এর মধ্যে আমি অ্যাড করেছি শিকাকাই পাউডার। শিকাকাই পাউডার বা শিকাকাই আমাদের চুলকে মজবুত করে, ঝলমলে করে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুল পড়াও কমায়। এছাড়াও আমাদের স্ক্যাল্পে যদি প্রচুর পরিমাণে ডালনেস থাকে বা স্ক্যাল্পে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাহলে কিন্তু এই শিকাকাই পাউডার স্ক্যাল্প থেকে সে সমস্ত নোংরাগুলোকে রিমুভ করতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে শ্যাম্পুর মতো কিছুটা কাজ করে শিকাকাই পাউডার। এর আগেও আমি শিকাকাই পাউডার নিয়ে অনেক ভিডিও এনেছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তারপরে এর মধ্যে অ্যাড করেছি আমি ভিংরাজ পাউডার। ভিংরাজ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোর থাম্বনেল বা আমি পারলে আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। আর আশা করি খুবই ভালো রেজাল্ট পাবে। যাই হোক, তারপরে এখানে আমি 4 চামচের মতো ভিংরাজ পাউডার নিয়েছি। ভিংরাজ আমাদের প্রচুর পরিমাণে যে চুল উঠে পড়ে বা উঠে যায় সেটা ঠিক করে। এছাড়াও পাকা চুল মানে গ্রে হেয়ারের প্রবলেম থাকলে সেটা ঠিক করে। এছাড়াও স্ক্যাল্পে আমাদের যে হেয়ার ফলিকলগুলো থাকে সেগুলোতে পুষ্টি যোগায়, মজবুত করে, চুল লম্বা করে, ঘন করে এবং এছাড়াও স্ক্যাল্পে যদি তোমাদের ইচিংয়ের প্রবলেম থাকে সেটাকেও কিন্তু ঠিক করে এই ভিংরাজ পাউডার। তারপরে এর মধ্যে অ্যাড করেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের হেয়ারে কিন্তু অনেক সময় আমরা রিবন্ডিং, হেয়ার স্ট্রেটনিং বা বিভিন্ন জাতীয় কেমিক্যাল ইউজ করার ফলে আমাদের চুলকে কিন্তু একদম শেষ করে ফেলি, মানে একদম ড্রাই, ড্যামেজ, মানে একদম বাজে করে ফেলি। সেরকম যদি তোমাদের হেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যালোভেরা জেল অবশ্যই ইউজ করবে। এছাড়াও অ্যালোভেরা জেল আমাদের চুলে একটা সফট ভাব আনে, একটা শাইনি ভাব আনে এবং চুল লম্বা করতেও সাহায্য করে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি 2 চামচের মতো রোজ ওয়াটার। রোজ ওয়াটার যেটা তোমাদেরকে আগেও বললাম যে রোজ ওয়াটার আমাদের মুখের জন্য যতটা উপকার আছে ততটা কিন্তু আমাদের হেয়ারের জন্য আছে। রোজ ওয়াটার আমাদের খুশকির প্রবলেম দূর করে, চুলকে সফট করে, শাইনি করে। এছাড়াও রোজ ওয়াটার কিন্তু আমাদের চুলে একটা ঝলমলে মানে একটা চকচকে ভাব আনে। তারপরে এর মধ্যে লাস্ট যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে একটা গোটা ডিম। ডিম আমাদের চুল পড়া কমায়, এছাড়াও চুল যেগুলো পড়ে গেছে সেগুলোকে রিগ্রোথ করে। তোমরা যদি দেশি মুরগির ডিম নিতে পারো তাহলে তো খুবই বেস্ট, আর যদি না থাকে তাহলে আমার মতো পোলট্রি ডিমও ইউজ করতে পারো। এছাড়াও চুলের গোড়া মজবুত করে। তো ডিমের উপকারিতা অনেক আছে, কিন্তু আমরা অনেকেই ডিমটা স্কিপ করে থাকি কারণ ডিমের একটা আষ্টার মতো গন্ধ আছে, মানে একটা স্মেল আছে। তো আমি বলবো যে একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে চুলকে ভালো রাখার ক্ষেত্রে। তোমরা যদি না পারো তাহলে আর কিছুই বলার নেই, তোমরা ডিমটা স্কিপ করতে পারো। তারপরে এই প্যাকটা ব্রাশের সাথে কিছুক্ষণ অ্যাপ্লাই করে দেখলাম যে ব্রাশের কোনো প্রবলেম নেই, আমারই প্রবলেম আছে, যেটা হচ্ছে হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে করতে অন্য কিছু দিয়ে অ্যাপ্লাই করতে একটুকু ভালো লাগছিল না, মানে কমফোর্টেবল বোধ মনে হচ্ছিল না। তারপরে ব্রাশ ছেড়ে দিয়ে হাতের সাহায্যে একদম বাটিতে যতটুকু প্যাকটা বেঁচেছিল চেঁচে মুছে সুন্দর করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এটাকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর এটা কিন্তু আমি জাস্ট নর্মাল জল দিয়ে ধুবো, পরের দিন করবো শ্যাম্পু করার পর কীরকম রেজাল্টটা পেলাম সেটাও তোমাদেরকে এই ভিডিওর এন্ডে কিন্তু জানাবো। আর এই প্যাকটা তোমাদেরকে সপ্তাহে 2 দিন করে, যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় বা গ্রে হেয়ার প্রবলেমটা প্রচুর থাকে তাহলে কিন্তু তোমাদের সপ্তাহে 2 দিন করে এটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি মোটামুটি থাকে বা একটু কমই থাকে তাহলে তোমরা সপ্তাহে 1 দিন করে এই প্যাকটা ইউজ করো, আশা করি খুবই ভালো রেজাল্ট পাবে। তারপরে আর কি চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জাস্ট রোদে আমি এইভাবে চুলটা শুকিয়েছি। আমি কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, তারপরে হচ্ছে ক্রিম্পার বা আরও যে সমস্ত টুলসগুলো হয় চুল ড্রাই করার ক্ষেত্রে বা চুলকে সুন্দর করার ক্ষেত্রে, আমি সেই সমস্ত জিনিসগুলো যতটা পারি স্কিপ করার চেষ্টা করি। আমি হয় রোদে চুলটা শুকাই আর না হলে আমি ফ্যান চালিয়ে চুলকে শুকানোর চেষ্টা করি।
তারপরে আর কি পরের দিন করেছিলাম শ্যাম্পু করার পর ফাইনাল রেজাল্টটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে বলবো, তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আর খুশকিরও প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা নেচার শিওরের যোগ শ্যাম্পুটা ইউজ করতে পারো। সেটা আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, তো আমি সেই ভিডিও লিঙ্কটা আই বাটনে মেনশন করে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আশা করি খুবই ভালো রেজাল্ট পাবে। আর প্যাকটা ইউজ করে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়া তোমরা কি প্রবলেম রিলেটেড ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করবো। তো ব্যাস আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।